এক জঙ্গলে ছিল দুই বন্ধু, লালু আর শেরু। লালু ছিল এক চঞ্চল শিয়াল, শেরু ছিল এক গম্ভীর বাঘ। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, শিয়াল ও বাঘ ছিল ভালোই বন্ধু। জঙ্গলের সবাই তাদের বন্ধুত্ব দেখে অবাক, কিন্তু লালু আর শেরু কারো এতে কোনো মাথা ব্যথা নেই। একদিন সকালে লালু আর শেরু জঙ্গলে খেলা করছিল। লালু বেড়াতে বেড়াতে হঠাৎ এক গর্ত দেখতে পেল। সরু, এই দেখো, এটা কি নতুন গুহা? লালু, এটা নিশ্চয়ই কোনো বিপজ্জনক জায়গা, আমাদের এখানে না যাওয়াই ভালো। কিন্তু লালুর তো খুবই গুহার দেখার ইচ্ছা। সে শেরুকে কিছু না বলে গুহার ভিতরে ঢুকে গেল। ভিতরে খুবই অন্ধকার। লালু এদিক ওদিক দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ চোখে পড়ল এক বিরাট বড় ঘরের ভিতরে প্রবেশ করাতে সে দেখতে পেল অনেকগুলি ফল ও মিষ্টি সাজানো রয়েছে। লালু খুশিতে লাফিয়ে উঠল। সে কিছু ফল ও মিষ্টি খাওয়ার পরে শেরুকে ডাকলো। সরু সরু, এখানে আসো, এখানে অনেক খাবার আছে। শেরু গর্তের মুখে দাঁড়িয়ে লালুর ডাক শুনতে পেল। সে ভাবল লালু নিশ্চয় বিপদে পড়েছে, তাই সে সাহস করে গর্তের ভেতরে ঢুকে গেল। শেরু গর্তের ভেতরে ঢুকে দেখলো লালু আনন্দের সঙ্গে ফল খাচ্ছে। লালুর সাথে সেও কিছু ফল খেলো। এরপর সে আস্তে আস্তে সেই গুহা থেকে বার হয়ে এলো। বাইরে এসে সমস্ত পশুদের সঙ্গে সেই গল্পটি বলতে লাগলো। এরপর সবাই শেরু ও লালুর সাহস ও বন্ধুত্বের প্রশংসা করতে লাগলো। সরু, আজকে আবহাওয়া কত সুন্দর, চলো জঙ্গলে ঘুরতে যাই। শেরুও একমত হলো। তারা দুজনে বেরিয়ে পড়ল জঙ্গলে। তারা পাখির ডাক শুনতে শুনতে এগিয়ে চলল। হঠাৎ তারা একটা ছোট্ট নদীর ধারে গিয়ে পৌঁছালো। নদীর ধারে তারা দেখলো একদল ছোট্ট হরিণ খেলা করছে। তাদের মধ্যে একজন নদীতে পিছলে পড়ে গেল। অন্য হরিণরা ভয়ে কাঁদতে লাগলো। সরু, ওই ছোট্ট হরিণকে বাঁচাতে হবে। লালু, আমি ভালো সাঁতার কাটতে পারি, তুমি আমার পিঠের উপর উঠে পড়ো, তারপর তুমি ছোট্ট হরিণকে উদ্ধার করতে পারবে। লালু তাড়াতাড়ি করে শেরুর পিঠে উঠল। এইভাবে তারা ছোট্ট হরিণকে নদীর ধারে নিয়ে এলো। ছোট্ট হরিণরা মিলে তখন খুশিতে নাচতে লাগলো। এরপর তারা লালু ও শেরুকে ধন্যবাদ দিয়ে চলে গেল। লালু আর শেরু একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তারা আবারও বুঝতে পারলো একসাথে থাকলে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। তাদের বন্ধুত্ব এভাবে অটুট থেকে গেল।